হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। আমাদের আশীর্বাদ ও ভালোবাসা। তো আজকে কোথায় যাব, কি করব, সেইটুকু তোমাদের সাথে শেয়ার করব। আজকে যাব হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। আজকে আমার দাদু শ্বশুরের দিবসী, সেখানে যাব। তো সকালে উঠে কাজ সেরে স্নান করে চলে এসেছি। এখন ঘরের বিছানাটা গুছিয়ে নেব, দিয়ে রেডি হয়ে নেব। তো বিছানাটার অবস্থা দেখো, বড় মশাইয়ের মেয়ে শুয়েছিল, ওরা উঠে পড়েছে। এখন বিছানাটা আমি গুছিয়ে নেব। আজ থেকে আমাদের এখানে মনসামঙ্গল গান শুরু, আর আজকে আমরা থাকবো না, হচ্ছে ওখানে যাব। তো এসে রাতে আশা করি যাওয়া হবে না, কালকে থেকে যাব, তোমাদের সাথে সেটুকুও শেয়ার করবো। তো এই দেখো, আমার বিছানার চাদর পাল্টানো হয়ে গেছে, আমিও রেডি হয়ে পড়েছি। এত গরম লাগছে, সব কুর্তি পরেই গেলাম, শাড়ি আর পরলাম না। যে বড় মশাইয়ের মেয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, ডাকলাম যে চলে আসো, আমার হয়ে গেছে। আসার সময় আর ভিডিও করা হয়নি, এখানে বসে আছি। তো সবাই তরকারি করছে, আমি বললাম যে দাও, আমিও করি যতটুকু পারি। এই যে আমার মেয়ে তো শাক রান্না করছে, দেখো পুঁইয়ের শাক রান্না হচ্ছে। পুঁই শাকের ডাঁটাগুলো ছিটিয়ে পাতা টাতা কোনো কিছু ঠিক রাখলো না মেয়েটা, দেখো কি অবস্থা করছে। আমি ওইদিকে যতটা পারলাম তরকারি বানিয়ে দিলাম। তারপর মেয়ে আর থামছে না, ও ঘুমাবে তাই করছে। ঘুম টুম থেকে উঠলো, তারপরে যে ওটা ওর ছোট পিসিমণি, ওর সাথে বসে আছে। দেখো দুজনে খুব মজা করেছে, কিন্তু এ ওর মুখের দিকে তাকাচ্ছে, ও ওর মুখের দিকে তাকাচ্ছে। এই যে দুজনের একটা ছবি তুলে নিলাম আমি। এদের মেয়ের সাথে আবার আমি বলছি যে এখন কোনো কাজ নেই, আমিও একটু শর্টকাট হয়ে নিই। তারপরে সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম কলার পাতায় দিয়ে। যে বাইরে টোটোতে বসে আছি, দেখো টোটোর বাঁশি বাজাচ্ছে কি সুন্দর, প্যাঁক মুখ প্যাঁক মুখ। আমি ওকে বলছি তাকাও মামাম, তাকাও আমার দিকে তাকাও, ও তাকাচ্ছে না, যে বাঁশি বাজাতেই ব্যস্ত। তো কি করবো, বাজাকো, আমি ভিডিও করি। আমার শরীর মন কোনোটাই ভালো নাই, ওই জন্য হয়তো ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে। তারপরে টোটোতে বসে থেকে মনে পড়লো, আরে আমি তো খাবারের ভিডিওগুলোই করিনি। তো ওই যে ওপরে রান্না হচ্ছে, এখানে পাঁচ তরকারি, তারপরে খিচুড়ি সব রান্না হচ্ছে। একটা দিদা, মামির মা, তো রান্না করছে উনি। তো ওনাকে বললাম যে তাকাও দিদা আমার দিকে, যে তাকাচ্ছে, ও হাসছে। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে ঘরের ভেতরে আমার পুচকি ননদগুলো মালা গাচ্ছে, মানে যারা রাতে কীর্তন করবে তাদেরকে পড়াবে, তাই তা আমি ওদের সাথে গেঁথে দিলাম। কতক্ষণে ওরা একা একা গাঁদবে, 22টা মালা হবে। তা আমি ওদের সাথে কটা গেঁথে দিলাম, ওদের থেকে বেশি আমিই গেঁথেছি। গেঁথে দিলাম যে ফল বানাতে হবে, আসন সাজাতে হবে, অনেক কাজ আছে। তারপর আমার মেয়েও খুব জ্বালাচ্ছিল, বারবার চলে আসছিল, থাকছিল না। ও বারবার আমার কাছে আসছে, আমাকে নিয়ে রাস্তায় যাবে ঘুরতে। এখানে মালা গাচ্ছি, এখানেও বারবার আসছে, যে চলে এসেছে, ও আমাকে ডাকছে। এখন আমি বললাম থাক, আর গাঁথবো না, তোরা গাঁথ, আমি এবার ওকে একটু খাইয়ে রেডি করিয়ে দিই। তারপরে আমি রেডি হয়ে ফল বানাবো, আসন সাজাবো। অনেকের অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদে আমি অনেকটা এগিয়ে গেছি। তোমরা সবাই এরকম ভালোবাসা দিও আমাকে, যেন আমি আরও এগোতে পারি। ভয়েসে আমার অনেক রকম প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি। আমার শরীরটাও ভালো লাগছে না, তাও এডিট করলাম, যেহেতু অনেক কদিন বড় লং ভিডিও ছাড়া হয়নি। তো এখানে আমি আর আমার যা দুজনে ফল বানিয়ে নিলাম, যে ফলগুলো ঘরে নিয়ে যাচ্ছি। তো মামা বললো দাও, আমি ধরে দিচ্ছি তোমার ক্যামেরা। ফল বানাতে অনেক সময় লেগেছে দুজনে, ও একাই বানাচ্ছিল। আমি কাঁঠাল ভাঙলাম, তারপরে আরও অনেকগুলো ফল বানিয়ে দিলাম, নাহলে ও একা পারতো না। এদিকে কীর্তনের লোক চলে এসেছে, আমি বারবার প্রসাদগুলো নিয়ে গিয়ে দিয়ে আসছি। তো এই যে উপরে সব খিচুড়ি রান্নাও কমপ্লিট হয়ে গেছে, বলে সেগুলো সব ঢেকে রাখা হবে, কারণ লোকজন আসলে দিতে হবে ওদেরকে প্রসাদ। কীর্তন শুরু হয়ে গেছে, এদিকে সব ছেলেপেলেরা হই হুল্লোড় করছে। এই যে ছোট্ট ননদ আমার একটা, আমার মেয়ে তো নাচের কত বাহার, গান হচ্ছে, মাইক টাঙানো হয়েছে, গান হচ্ছে, নাচের বাহার কে দেখে। তো আমার যা সবাইকে তিলক পরিয়ে দিল, আর আমি আমার মেয়েকে তিলক পরিয়ে দিলাম, তা আমাকেও তিলক পরিয়ে দিল। এখানে কীর্তনও শুরু হয়ে গেছে। আমার বেশি রাত পর্যন্ত থাকা হয়নি, মেয়ে খুব জ্বালাচ্ছিল, আর আমার শরীরটাও ভালো লাগছিল না, ওই জন্য আমি পরের ভিডিও করা হয়নি সেরকম। খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। তো এই যে আমি মেয়েকে তিলক পরিয়ে দিলাম, এখানে পড়াতেই দিচ্ছে না, এত দুষ্টু, এদিক মাথা নড়াচ্ছে ওদিক মাথা নড়াচ্ছে। এই যে কোনো রকমে তো পড়ালাম, ভালো হয়নি পড়ানো। আর আমাকে আমার যা পরিয়ে দিয়েছে, আমারটাও হয়েছে, কিন্তু আমার মেয়ে নড়িয়ে দিয়েছিল, দিয়ে আমারটাও একটু বেঁকে গেছে সাইডে। এই যে ছাদে এখানে খাওয়ারের জায়গা করা হচ্ছে, তো ওখানে গেলাম, ভিডিও করে নিলাম একটুখানি। আমার মেয়ে দেখো জায়গা পাততে দেখেছে, আর এই যে ওর আমদানি দেখো। খাওয়া দাওয়ার জন্য যে জায়গাটা করা হয়েছে, ওই জায়গাটার উপর বারবার শুচ্ছে, ও বসছে, হাসছে, একবার ওর ঠাম্মির দিকে তাকাচ্ছে, বাবার দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে। এই যে এবার শুয়ে পড়েছে, এবার শুয়ে শুয়ে নাচ দেখো তোমরা।
তোমরা কেউ দেখেছো শুয়ে শুয়ে নাচ? এই দেখো দেখে নাও, আমার মেয়ে পারে শুয়ে শুয়ে নাচতে। তারপর ওর বাবা ওকে কোলে নিল, থাকছে না, জ্বালাচ্ছে খুব। ছাদে নিয়ে আসলাম দিয়ে একটু কমলো, ছাদে আওয়াজ হচ্ছিলো খুব মাইকের, তো ঘুমিয়ে পড়েছিল। দিয়ে যে বাড়ি চলে এসেছি উঠে গেছে। তো চলো ভিডিওটার বেশি বড় করব না, রাতও প্রায় অনেক। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, বাই।